গোয়ালঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো সুন্দরা সূত্রধর নামে বছর 32-এর এক গৃহবধূ। কিন্তু কে এই সুন্দরা সূত্রধর, কেনই বা তার মৃত্যু নিয়ে খবর করতে হচ্ছে? দিন দুয়েক আগে পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত হুচুকডাঙ্গা গ্রামে সুন্দরা সূত্রধরকে নিয়ে তার গোয়াল ঘরের সামনে থেকে ফেসবুক লাইভ করা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি দাবি করেছিলেন সরকারি প্রকল্পের বাড়ি পাননি সুন্দরা। এর ব্যর্থতা তৃণমূল নেতৃত্বে। সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয় সে ফেসবুক লাইভ। এবার আসরে নামে তৃণমূল। ফের সুন্দরা সূত্রধরকে নিয়ে তৃণমূল কর্মীরা পাল্টা একটি লাইভ করে সোশ্যাল মিডিয়ায় দাবি করে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি টাকা দিয়ে মিথ্যে অভিযোগ করেছে সুন্দরাকে দিয়ে বলানো হয় তার বাড়ি রয়েছে, তাকে মিথ্যে বলানো হয়েছে। সে ফেসবুক লাইভ ও সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়। আজ শনিবার সুন্দরার ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার গোয়াল ঘর থেকে। পুলিশ এসে প্রথমে পাণ্ডবেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে, পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় সুন্দরা সূত্রধরকে। মৃতা শাশুড়ির অভিযোগ, ভালোই তো ছিলাম আমরা, কেন এসব হলো, শাস্তি চায় এই ঘটনায়। এইদিকে মৃত্যু দুঃখজনক বলে পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাল্টা তোপ দেখছে বিজেপি নেতৃত্ব। ভোটমুখী বাংলায় রহস্য মৃত্যুকে নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে গ্রামে। রাজনৈতিক জাতাকলের শিকার হতে হলো সুন্দরা সূত্রধরকে। পাণ্ডবেশ্বরে হুচুকডাঙ্গা গ্রামে বিজেপি কর্মীরা সুন্দরা সূত্রধরের বাড়িতে এলে দুই পক্ষের মধ্যে বচসা ধাক্কাধাক্কি শুরু হয় মৃতার বাড়ির সামনে দুই পক্ষের হাতাহাতি। বিশাল পুলিশ বাহিনী এসে দুই পক্ষকে শান্ত করে। ব্যাপক উত্তেজনা পাণ্ডবেশ্বর থেকে আজিত মেসা, রিপোর্ট নিউজে। বৌমা এই বাড়িতেই থাকতো, কিন্তু বাড়ি তোমার বাড়ি? হ্যাঁ, ওই বাড়িতে আমাদের থাকতো। আর কে থাকতো ওনার সাথে? মেয়ের বিয়ে দিয়েছে, মেয়ের বিয়ে ছেলে আর ও থাকতো। আমার ছেলেটা নাদিনী করেছে, দিয়ে বলছে মা তাহলে কাজে যায়। মা ছেলে থাকতো না, আমার বৌমা আর আমার একটা নাতি আছে ছোট, আর মেয়েটার বিয়ে দিলে খালি নিয়ে আমার হচ্ছে নাদিনী রয়েছে, তো আমি কাজে যাই, তাই বলে দিন কাজে গেল। হ্যাঁ থাকতো, ওই অভাবে কি করবে, এখানে পয়সা পাতি রোজগার ছিল না, টোটো কিনেছিল, তাও টোটো চলছিল না, খুব কষ্ট হয়েছিল। নিয়ে আমার বউটা ওই গরু বাছুর আছে, দুধ মুধ বিক্রি করে ছাগল টাকা নিয়ে কষ্ট করে খেতে। তোরা এখন খা, আমরা খেতে খাই, যখন বৃদ্ধ হবো তখন তোরা খাওয়াবি আমাদেরকে, আমি যে কোটা খাবো সে কোটা তো ছেলেরা খাবে, তাই বলে এরকম করলাম। আমার নাতনিটা বিয়ে দিলে তো আমি বললাম আইগা আবার তোকে খাওয়াবো। ভালো ছিল গো, খুব ভালো ছিল গো। এই কিসের জিকি করে দিলে আমরা কিছু বুঝতে পারলাম না গো। ও সেদিন এলাম, দিয়ে বলছি মা বিয়ার দিয়ে দিন একবার করে এসো। বললো হ্যাঁ একবার করে আসবো। আর দূরে তো আসতে পারি না, বলছি একবার করে এসো। হ্যাঁ একবার করে আসবো। ছেলে বাইরে কাজে গিয়েছে, মেয়ের বিয়ে কদিন আগে গিয়েছে কাজে। বাইরে আমি তো ঠিক জানি না বাবা। হ্যাঁ আমার বৌমা আর নাতিটো, ও মা বেটা তো থাকতে পারে, ঘরে গরু ছাগল আছে। আপনার নাম কি? হ্যাঁ আমার নামটা আর বৌমার নাম? বৌমার নাম ইয়ে, দুটো নাম তো, দুটো নামে কি নাম দেবো? ভালো নাম কি? পিঙ্কি নাম। সুন্দরা নাম? হ্যাঁ, আর পিঙ্কি বলে আমরা ডাকি। সুন্দরা কি? সুন্দরা সত্যি। দেখুন, আমি তো হঠাৎ খবর পেলাম যে মেয়েটি সুইসাইড করেছেন, ভদ্রমহিলা। খুব দুঃখজনক ঘটনা। আর মানসিক অবসাদই আমার মনে হয় এর কারণ। এটা কি কোথাও মনে হচ্ছে যে খুব মানসিকভাবে চাপ পড়েছিল? কেউ চাপ দিয়েছিল, চাপ দিয়েছে। দেখুন, এ তো মানসিক অবসাদই। যাই হোক, দাদা এটা কি রাজনীতির বলি বলা যাবে না? কি বলবো বলুন, আমি 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 খুব খুব কষ্ট হয়েছে। যে বাড়িতে জিতেন্দ্র তেওয়ারি এসে যে জিনিসটা বলছে সেটার জন্য কি ঘটনা? দেখুন, এখন তো এটা পোস্টমর্টম হবে, হবে, পুলিশ বলতে পারবে। না এইরকমভাবে প্রচারের জন্য কি এতটা নিচে নামা কি খুব দরকার ছিল? খুব দুঃখজনক ঘটনা। কোনো অভিযোগ করছে? পরিবার কান্নাকাটি করছে। হ্যাঁ, আমরা দেখছি ব্যাপার। আপনারা কি পরিবারের পাশে? একদম আমরা পরিবারের পাশে আছি।
আমাদের সব ছেলে পিলে সবাই গোটা গ্রামের লোক পরিবারের পাশে আছে। ওনার ছেলে কি কারোর দিকে আঙুল তুলছে? দেখুন, এখন পরিবার এই যে মানে এই যে কষ্ট, এই যে দুঃখ, আমরা পরিবারটা পাশেই থাকতে চাই। হ্যাঁ, এবং আমরা সেই সঙ্গে পরিবারটা যা প্রয়োজন তাদের পাশে থাকতে চাই। এবং আমি শুধু একটা কথাই বলবো, খুব দুঃখজনক ঘটনা, খুব কষ্টজনক ঘটনা। আই এম সরি, আমার খুব কষ্ট হয়েছে।